ফিলিস্তিনের গাজায় যখন চলছে শতাব্দীর অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয়, যখন ধ্বংসস্তূপে চাপা পড়ছে শত শত প্রাণ, ঠিক তখনই সৌদি আরবের আকাশে উঠছে রঙিন আতশবাজি, ডিজে পার্টি, লাস্যময় নৃত্য, এয়ার শো, কনসার্ট, সব মিলিয়ে পশ্চিমা সংস্কৃতির উন্মাদনা ছড়িয়ে বিতর্কের জন্ম দিয়েছে সৌদি আরব। আর এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন এমবিএস খ্যাত সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। বিন সালমান এখন হয়ে উঠেছেন সৌদি আরবের সর্বময় ক্ষমতার অধিকারী। তার উদার সংস্কার ও ভীষণ 2030-এর মতো উদ্যোগকে প্রশংসায় ভাসাচ্ছেন বিশ্বনেতারা। কিন্তু ওয়েস্টার্ন লাইফস্টাইলের প্রতি দুর্বলতা আজ তাকে বিশ্বমঞ্চে প্রশ্নবিদ্ধ করেছে। দিন কয়েক আগেই যুক্তরাষ্ট্রের সাথে ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র চুক্তি করেছে সৌদি আরব। ট্রাম্পের সাম্প্রতিক সফরে সৌদির বিনিয়োগ ফোরামে মোট 145টি চুক্তি স্বাক্ষর হয়েছে, যার মোট মূল্য $300 বিলিয়ন বেশি বলে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, আগামী বছর থেকে দেশটির 600টি নির্ধারিত স্থানে মদ বিক্রির অনুমোদন দিতে যাচ্ছে সৌদি প্রশাসন। অন্যদিকে ধনী আরব রাষ্ট্র হয়েও গাজার গণহত্যা বন্ধে কার্যকরী কোনো পদক্ষেপ নিতে পারেনি সৌদি আরব। উল্টো ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে স্লোগান দেওয়াও নিষিদ্ধ করেছে দেশটি। গত মার্চে গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানাতে মাত্র 27 শব্দের দায়সারা বিবৃতি দিয়ে বিতর্কের মুখে পড়ে সৌদি প্রশাসন। এমন অবস্থায় সৌদি আরবে প্রথমবারের মতো ক্রাউন প্রিন্স সালমানের বিরুদ্ধে তরুণদের এক নজিরবিহীন আন্দোলন দেখা যাচ্ছে। মাস্ক ইউথ মুভমেন্ট নামে এই তরুণ আন্দোলন শুরু হয়েছে টিকটকে, যা এখন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে ফেসবুক, এক্স সহ অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়, আন্দোলনকারীরা চোখ মুখ ঢেকে কণ্ঠ পরিবর্তন করে এবং নাম পরিচয় গোপন রেখে ভিডিও প্রকাশ করছেন, যেখানে এমবিএস-এর শাসন ব্যবস্থার কঠোর সমালোচনা করা হচ্ছে। এই তরুণরা সরাসরি অভিযোগ করছেন এমবিএস-এর সরকার নাগরিক স্বাধীনতা কেড়ে নিচ্ছে, দুর্নীতিগ্রস্ত প্রশাসন গড়ে তুলছে আর উন্নয়নের নামে চালাচ্ছে বিলিয়ন ডলারের বিনোদন শো। বিশেষ করে সৌদি আরবে সাম্প্রতিক সময়ের কনসার্ট, নাচ, গান, খোলামেলা বিনোদন ও বিভিন্ন ইভেন্ট নিয়ে অনেকেই ক্ষুব্ধ। তারা বলছেন এসব কর্মকাণ্ড ইসলামী মূল্যবোধ ও সৌদি সমাজের ঐতিহ্য বিরোধী। আন্দোলনকারীরা পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন থেকে মুসলিমদের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনাকে রক্ষার আহ্বান জানাচ্ছেন। কেউ কেউ বলছেন এটি বিদেশে থাকা সৌদি নাগরিকদের তৈরি ষড়যন্ত্র। আবার অনেকেই প্রশ্ন করছেন, এত তরুণ কণ্ঠ একসাথে আওয়াজ তুলছে কেন? এ কি কেবল বাইরের এজেন্ডা, নাকি সত্যি সৌদি আরবের তরুণ সমাজ এখন ভেতর থেকে ফুঁসে উঠছে? আন্দোলনের সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন অনেকে। সৌদি সরকার সাধারণত এই ধরনের সমালোচনাকে কঠোরভাবে দমন করে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও বা মন্তব্যের জন্য অনেক সময় গ্রেফতার, কারাদণ্ড বা ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়। ফলে রাজনৈতিক দূরদর্শিতার অভাবে এমবিএস তার নিজের ভিত্তিকেই দুর্বল করে দিচ্ছেন কিনা সে প্রশ্ন থেকেই যায়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।